নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পেঁপের রসা। পেঁপে আলু দিয়ে আমি রসা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমার রেডি আছে। এখানে আমি নিয়েছি আলু, পেঁপে, কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁপেগুলো ডুমো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, পরিমাণ মতো দেব লবণ, স্বাদ অনুযায়ী চিনি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর হলুদ দেব পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো নিয়েছি 1.5 চামচের মতো, ধনের গুঁড়ো 1 চামচ, আর এখানে নিয়েছি রোস্টেড ভাজা মশলা আর 1/2 চামচের মতো শাহি গরম মশলা। প্রথমে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা আমার গরম হয়ে গেছিলো, সামান্য পরিমাণে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসছে, এর মধ্যে পেঁপেগুলো ছেড়ে দিচ্ছি। সব পেঁপেগুলো আমি দিয়ে দেব এই তেলের ওপরে। পেঁপেগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, প্রায় 1/2 চামচের মতো, আর 1 চিমটির মতো আমি হলুদ দিয়ে পেঁপেগুলোকে এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এটা নেভা জালেই ভাজবো যাতে পেঁপেটা একটু সেদ্ধ হয়ে আসে। দেখুন আমি 3 থেকে 4 মিনিটের জন্য পেঁপেটাকে ভেজে নিয়েছি। পেঁপেটাকে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি দিয়ে দেব আলুগুলো। যেহেতু লবণ হলুদ দেওয়াই ছিল, আমি এর মধ্যে আর দেব না। এইভাবেই আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিটের জন্য আলুগুলো ভেজে নিয়েছি, লাল লাল হয়ে এসছে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর একটুখানি সর্ষের তেল রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দেখুন পুরো তেলটুকু আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ ফোড়নে দিয়ে দিচ্ছি। যে একটা পেঁয়াজ রেখেছিলাম ছোট সাইজের কুচানো, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি যে আদা রসুনের পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা 2 কোয়া রসুন আর 1 কোয়ার মতো আদা আছে, এটাকে পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে ছোট চামচের 1 চামচ লবণ, 1/2 চামচের মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম 1 চামচ, ওটা অ্যাড করে দিচ্ছি। আর 1.5 চামচের মতো যে জিরের গুঁড়োটা দিচ্ছি সেটা দিয়ে দিলাম। এরপর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা নেবেন আলু পেঁপে। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য নেভা জালে। এরপরে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভাজা আলু আর পেঁপেটা অ্যাড করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন তরকারির স্বাদটা তত ভালো হবে। দেখুন মশলাগুলো সব কড়াই থেকে ছেড়ে গেছে, প্রায় আমার কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি 1 কাপ উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে। এরপর একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। 15 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি রোস্টেড ভাজা মশলাটা 1 চামচ অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি 1/2 চামচের মতো যে শাহি গরম মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
রেডি হয়ে গেছে আমার পেঁপে আলুর রসা। এরপর আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুরো রেডি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। এই পেঁপে আলুর রসা দেখলে মনে হবে মাংসের ঝোলের মতো, খেতেও তেমনি স্বাদ। ভালো লাগলে বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলবেন না।